অ্যাটলিস্ট রাইস, লেন্টিল এবং অন্য যে কয়েকটা আছে, তাতে কৃষকের যে লাভটা আমি দেখছি, এই লাভে বড় ধরনের কোনো বিনিয়োগ এদেশে কৃষক করবে না, করার কোনো কারণ নাই। আমাদের ওয়েটিং কস্ট বা টাইম কস্ট অফ ইনভেস্টমেন্ট এমন তো না এটা যে ধানে বিনিয়োগ করার সঙ্গে সঙ্গে পরের দিনই রিটার্ন এসছে। এই কৃষককে ওয়েট করতে হচ্ছে 4টি মাস। তো ক্যাপিটালেরও তো একটা অপরচুনিটি কস্ট আছে তার বিনিয়োগের। 1,78,00,000 মতান্তরে 1,80,00,000 হতে পারে কৃষক পরিবার, তার খামারের গড় আয়তন দ্রুত কমে যাচ্ছে, ফ্র্যাগমেন্টেশনটা অনেক দ্রুত বেড়ে যাচ্ছে। সেই রকম একটা কৃষির কাউন্টার ফ্যাকচুয়াল এভিডেন্স তো আমাদের কাছে নাই যে এরকম একটা অবস্থাতে খুব আগায় গেছে তারা। আর এটা কেবলমাত্র আমাদেরই একটা ইউনিক একটা সিচুয়েশন যে জমিও কমছে, খামারের আয়তন কমছে। কাজে বাজারে যারা আসছে তারা তো হিউজ ভলিউম টনস নিয়ে আসছেন না, তারা আসছেন 5 কেজি বেগুন, 10 কেজি বেগুন। কাঁচামরিচের ব্যাপারটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়, যেটা 1 পোয়া, 1.5 কেজি, 1 কেজি এগুলো নিয়ে আসে এবং সবচেয়ে বেশি পচনশীল হচ্ছে এই কাঁচামরিচটা। সেগুলো আমরা আলোচনায় আনছি, এটা ভালো। এইরকম একটা সেগ্রিগেটেড প্রোডাকশন যেখানে সিস্টেম, যেখানে অ্যাসিমিলেশন এবং অ্যাকুমুলেশনটাও একটা বড় কাজ, সেখানে ব্যাপারী এবং পাইকারের পরিবর্তে ওই রোলটা কে প্লে করবে, আমাদের তো এই প্রশ্নগুলো জানা দরকার। আরেকটা কোন দেশ করেছে কিনা এত 1,80,00,000 কৃষক পরিবারের, আমাদের জানা দরকার। ওই জন্য আমি মনে করছি যে কৃষকের লাভ হচ্ছে, এটা ভালো, কিন্তু যেহেতু আমরা এখনো বলতে পারছি না যে এত হলে পারে আমরা মনে করতাম যে এই প্রফিটটা ঠিক আছে। আমি মনে করি অ্যাটলিস্ট রাইস, লেন্টিল এবং অন্য যে কয়েকটা আছে, তাতে কৃষকের যে লাভটা আমি দেখছি, এই লাভে বড় ধরনের কোনো বিনিয়োগ এদেশে কৃষক করবে না, করার কোনো কারণ। আপনি যত লাভ দেখান এটা, বিকজ আমি মিস করেছি কয়েকটা জায়গা, আমি রিস্ক ফ্যাক্টরটাকে মিস করেছি। কত বৃষ্টি, এই 1 সপ্তাহ 2 সপ্তাহ যে বৃষ্টি, হাউ মাচ ডু ইউ নো যে কি ধরনের ড্যামেজ অনেকেরই হয়ে গেছে। আমাদের ওয়েটিং কস্ট বা টাইম কস্ট অফ ইনভেস্টমেন্ট এমন তো না এটা যে ধানে বিনিয়োগ করার সঙ্গে সঙ্গে পরের দিনই রিটার্ন এসছে। এই কৃষককে ওয়েট করতে হচ্ছে 4টি মাস। তো ক্যাপিটালেরও তো একটা অপরচুনিটি কস্ট আছে তার বিনিয়োগের, পার্টিকুলারলি ওর সোর্স অফ দিস ক্যাপিটাল। এখন তো আর এটা ব্যাংকিং সেক্টর থেকে আসে না, নন ব্যাংকিং সেক্টরের থেকে এই লিকুইডিটি সরবরাহটা করা হয়। ওটা বিষয়টাকে যদি আমরা হাতে নেই, যে টাইম কস্ট অফ দিস ইনভেস্টমেন্ট and then the risk factor, perishability and wastage in the transport system, তাহলে আমি মনে করি না যে প্রফিট যাই দেখানো। আমি স্পেসিফিক কোন কমোডিটিতে আর যাচ্ছি না, আই এম ভেরি সরি। আমি মনে করি ইট ইজ স্টিল lower than it is required for enhancing investment from the farmer side.